আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড় আঁটি। পাল তুলে দিই 4টে 5টে 6টা, মিথ্যে ঘুরে বেড়াই নাকো হাটে। আমি কেবল যাই একটিবার, 7 সমুদ্র 13 নদীর পার। ঠিক আছে। অবশ্যই অবশ্যই আরও আছে। সপ্তমে একটা খেলা দেখো, এখানে 3টে নক্ষত্র পেয়েছে। একটা হচ্ছে বৃহস্পতির পূর্বা ভাদ্রপদ, তারপর উত্তর ভাদ্রপদ, তারপর রেবতী। পূর্বা ভাদ্রপদে কি হবে জানো? আমি একটু জ্ঞানী, কথাটা খুব বুঝবে, আমি একটু জ্ঞানী লোক তো। এবারে আমি যেরকম তুমি সেরকম হও, তার একটা প্রত্যাশা। এই জ্ঞানী মানুষটি তখন একটু শত্রুতে পরিণত হলো, মানে একটু হীন ভাষা বা নেগলেক্টিং। মানে আমি চাইবো আমি যেরকম জ্যোতিষ মনে হয় পুরো দুনিয়াটা জ্যোতিষ হয়ে যাক, আমার ভাবনাবোধের ওপর। ঠিক, মানে তিনি সেরকম চাইবেন। ঠিক। আবার এই বাড়ির লোকজন যে ম্যানুপুলেট করছে, কে ম্যানুপুলেট করছে? যারা কন্যা লগ্নের জাতক জাতিকা আছেন, তারা তাদের জন্মছকটাকে যদি দেখায়, গ্রহ বস্থান তো সেক্ষেত্রে সব কিছু আছে। অবশ্যই এবার এই যে লগ্নে মঙ্গলের জায়গায় আমি চলে আসি, লগ্নে যদি ওনার মঙ্গল থাকে, তাহলে কি ওনার মঙ্গল হচ্ছে, নাকি বাড়ির লোকের দ্বারা বা চতুর্থের মঙ্গলের দ্বারা বাড়ির লোকের দ্বারা উনি ম্যানুপুলেটেড হচ্ছেন? একটা কথা ভাই, আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড় আঁটি। পাল তুলে দিই 4টে 5টে 6টা, মিথ্যে ঘুরে বেড়াই নাকো হাটে। আমি কেবল যাই একটিবার, 7 সমুদ্র 13 নদীর পার। রবি ঠাকুর তার নৌকা যাত্রায় এই যে তিনি লিখছেন আর কি, এটা তো কন্যা লগ্নের আজকে ভৌম যোগের আলোচনায় আমি বুধের কারো কথা তোমার কাছে তবে জানবো, কিন্তু তার আগে আমাকে শিবকন্যা মা নর্মদার চরণে তো প্রণাম জানাতে হবে, কেননা তিনি আমার সোনামা। আর আপনারা নর্মদাষ্টকম প্রতিদিন অনেকেই পাঠ করছেন, আজকের এপিসোড থেকেও আপনারা অনেকে হোয়াটসঅ্যাপ করে আপনারা নেবেন। যাই হোক, মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের আমরা আলোচনা শুরু করছি। গোবিন্দদা, তোমাকে স্বাগত জানাই। নমস্কার, সবাইকে নমস্কার। একেবারে প্রথম প্রশ্ন, কন্যা লগ্নের অধিপতি বুধ, আর এই যে বালকিচিত যে একটি ইচ্ছা, কোথাও থেকে তিনি কি পরিণত? কন্যা লগ্নের এই যে বুধ, তিনি কি পরিণত নাকি তিনি অপরিণত? তাই তার সারা জীবন ভোর কান্না, দুঃখ, যন্ত্রণা, মানুষ তাকে ঠকিয়ে দিচ্ছে, মানে যারা এই মুহূর্তে দেখছেন আর কি কন্যা লগ্নের। কেননা কন্যার যে জীবন ধারা আমরা দেখতে পাচ্ছি কমেন্ট বক্সে, আমি সেই জায়গা থেকে তোমার কাছে এই প্রশ্নটা রাখছি, তুমি এর উত্তর কি রাখবে? মধুমাঝির ওই যে নৌকোখানা বাঁধা আছে কোথায়? রাজগঞ্জের হাটে। বলছি রাজগঞ্জের হাটে, বাহ। ঘাটে। কন্যার যে প্রকৃতি দেখবে, একটা নৌকোতে একটা বাচ্চা মেয়ে বসে একটা প্রদীপ বা একটু লণ্ঠন বা হেরোকিন জাতীয় জিনিস নিয়ে সে কোনো অজানা অচেনা বা কোনো কিছু একটা প্রাপ্তি দিশা পাওয়ার উদ্দেশ্যে সে তার হাল বাইছে। বোঝা গেল? বোঝা গেল। এখানে কবিতাটায়ও বালকটি বলছে তার কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নেই, উদ্দেশ্যহীন ভাবে একদম তাই। সেও পাল তুলে দিয়ে যেতে চাইছে, 7 সমুদ্র 13 নদীর পারে যেতে চাইছে। যেখানে মানে অকল্পনীয় ভাবনা, নৌকোতে আমি 7 সমুদ্র 13 নদী পারে যাব। এটা কার ক্ষেত্রে সম্ভব? বালকদের ক্ষেত্রে এই ভাবনাটা ভাবা সম্ভব। কোনো পরিণত ব্যক্তির ক্ষেত্রে যে নৌকোর উপর ভর করে আমি 7 সমুদ্র যাব, 13 নদী যাব, পার হব,
এটা কোনো পরিণত বয়স্ক লোকের ভাবনার বাইরের কথা, কারণ ভাববেন না। তো বুধ, এই যে কন্যা রাশি, এর অধিপতি বুধ, বুধ হচ্ছেন বালক গ্রহ। অনেক ভাবনা তার মধ্যে আছে, যে ভাবনাগুলো প্রথমে কিন্তু একদম দিশাহীন। যে এই ভাবনাটা, আমি ডাক্তার হব, উদাহরণ দিচ্ছি, আমি বড় ব্যবসা করব, কি ব্যবসা করব, ব্যবসাটা কোন পথে গিয়ে আমি নির্দিষ্ট জায়গায় পৌঁছবো, তার তো একটা ভাবনা দরকার। না, ওদের ভাবনাটা হচ্ছে আমি করব, তার কোনো ওয়ে প্রথমে খুঁজবে না। যখন একটু বয়স হবে, বোদ্ধা হবে, তখন সে কিন্তু এই যে নৌকায় বসে লণ্ঠন নিয়ে বা প্রদীপ নিয়ে খুঁজছে কোন দিকে যাব। যদি ঈশ্বরের আশীর্বাদে, গ্রহ সন্নিবেশে সে যদি দিশাটা পেয়ে যায়, তাহলে কিন্তু বেশ কয়েকটা দিক এর জন্য একদম মানে সুপ্রতিষ্ঠিত হওয়ার জায়গা। ব্যবসা ক্ষেত্র, বাক্যক্ষেত্র, বুদ্ধিক্ষেত্র, বিশেষ করে এই জায়গাগুলো, এগুলো কিন্তু খুব সাপোর্ট করবে একে প্রফেশনালি। হ্যাঁ, প্রফেশনালি। আর এইখানটায় আরও একটা জিনিস, এটা তো কালপুরুষ চক্রের ষষ্ঠ ঘর আসছে, চিকিৎসা শাস্ত্র। এখানে উকিলটা তো বাক্যের মধ্যেই পড়ে যায়, বুদ্ধি বাক্যকে মিলিয়ে উকিল এইটা এসে যায়, বা অ্যাকাউন্ট, হিসেব, ঋণ দেওয়া নেওয়া, এই জাতীয় জায়গায়ও এরা কিন্তু ভালো ফলাফল লাভ করতে পারেন কন্যা লগ্ন বা কন্যা রাশির জাতকগণ। মোটামুটি বোঝাতে পারলাম বিষয়টা? একদম আমার কাছে ক্লিয়ার। আমি তোমার কথা শুনছি এবং শুনতে শুনতে আমার মাথায় ভাবনা চলছে যে একেবারে অল্প বয়সে যদি কন্যা লগ্নের জাতক জাতিকা তিনি কল্পনায় ভেসে যাচ্ছেন, আমার মনে হয় এ তার জন্য অনেক আশীর্বাদ। কেননা ছোট্ট যখন বয়স থাকে তখন কল্পনাটা আসলে না অনেক কিছু, কি বলবো, তাকে তার কোন দিকে বিস্তার হবে বা সে দেখতে বুঝে, দেখতে চেনে, কল্পনা দিয়েই কিন্তু দেখতে চেনে। যেমন ধরো এই যে মোবাইল নিয়ে আমরা বসে আছি, এই মোবাইলটাও একটা সময় কল্পনা ছিল, তাই না? কারো একটা ইমাজিনেশন ছিল, তারপর এটা, এই কল্পনাটা বিমূর্ত অবস্থা থেকে মূর্ত অবস্থায় এসছে, একটা কংক্রিট লেভেলে এসছে যে এত কিছু করা যেতে পারে এই একটা ডিভাইসের মধ্যে। টেলিফোন বলতে শুধুই কথা বলার জায়গা ছিল, কিন্তু এখন ক্যামেরা না হলে হয় না, এবং ক্যামেরা ভালো হতে হবে, স্টেবিলাইজেশন থাকতে হবে তার মধ্যে, ইত্যাদি ইত্যাদি। আমি একেবারে জানতে চাইবো ওই স্টেবিলাইজেশন ওয়ার্ডটাকে মাথায় নিয়েই আর কি, এনাদের জীবনকে স্থিতিশীল করার ক্ষেত্রে আজকের এই ভৌমযোগের এপিসোডে 1 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 7 নম্বর, 8 নম্বর এবং 12 নম্বর, আপনারা আপনাদের লগ্ন ছক যাদের কাছে আছে আপনারা খুঁজতে শুরু করুন। ওই ঘরগুলোতে একা মঙ্গল বসে থেকে আপনার মঙ্গল করবে নাকি মঙ্গল করছে না, সেইটা একেবারে খুঁজবো। এই 1, 4, 7, 8 এবং 12-র মধ্যে জীবন স্টেবিলাইজ কোথায় হচ্ছে এনাদের, সেইটা দিয়েই আমি শুরু করি। অষ্টম ঘর থেকে। অষ্টম ঘর থেকে? হ্যাঁ, বেশ, বলো। এইখানেই ওনারা যদি কোনো দূরবর্তী, বাড়ি থেকে একটু দূরবর্তী জায়গায় কোনো কাজকর্ম করতে যান, সেখানে কিন্তু বেশি প্রতিষ্ঠা লাভ হবে যে কোনো কাজের সূত্রে। হ্যাঁ, আমি বলছি, এবার কাজের ধরনগুলো তো আগে বলে গেলাম যে কন্যার ক্ষেত্রে কোন কোন ধরনের কাজ হয়। একদম তাই। আচ্ছা, এখানে তোমাকে আরও ফল দেবে এই মঙ্গল, এই ভৌম ফল দেবে, কিছু উত্তরাধিকার সূত্রে একে প্রাপ্তি ঘটিয়ে দেবে। বোঝা গেল জিনিসটা? বা আরও কিছু উত্তরাধিকার না হলেও অন্য কোনো মাধ্যম দিয়ে এর প্রাপ্তি ঘটবে। বিদেশ সম্বন্ধিত ব্যাপারটাই এ কিন্তু সাপোর্ট করবে, বিদেশ সম্বন্ধিত ব্যাপারটাই। এগুলো গেল ভালো দিক, মানে অর্থনৈতিক বা প্রতিষ্ঠা প্রাপ্তির ক্ষেত্র থেকে ভালো দিক। দ্বিতীয়ত, এইখানে যদি মঙ্গল থাকে, ভৌমটা হয় এই জায়গায় অষ্টমে, তাইলে মনে করবে বড় বড় আঘাত প্রত্যাঘাত, অপমান, অপযশ এর থেকে রক্ষা করবে। আরও মজার খেলা, যদি নক্ষত্র ভিত্তিক আলোচনা করা যায়, তাইলে দেখা যাবে অশ্বিনী নক্ষত্রে যাদের, মানে অশ্বিনী নক্ষত্রে যদি মঙ্গল বসে থাকে, তিনি কি হবেন জানেন? পরাক্রমশালী একজন ডাক্তার হবেন, সার্জিক্যাল ডাক্তার, সার্জন হচ্ছেন, সার্জন টাইপের বিষয়টা। আবার যদি দেখা যায় এই অষ্টমে যে ভরণী নক্ষত্রে যদি মঙ্গল বসে থাকে, অন্যান্য গ্রহাবস্থান ভাই একটু ভালো দরকার, দেখা যাবে সাথে শুক্রটা যদি ভালো থেকে যায়, উনি একজন ভালো
অভিনেতা হতে পারবেন এই জায়গায়, যার বহুদূর পর্যন্ত সুনাম জড়িয়ে যাবে। আবার কৃত্তিকাতে যদি এই মঙ্গল অবস্থান করে যায় এবং কোনো কারণবশত এটা কিন্তু হিসেবে মিত্র, অতিমিত্র, সম্পদ ইত্যাদির মধ্যে চলে আসে, তাকে কিন্তু ঘরে, এদের প্রত্যেককে কিন্তু দূরে যেতে হবে এই মঙ্গল অবস্থানে। তিনি কিন্তু ভালো কোনো কি বলবো একটা কন্ট্রোলার, মানে রাষ্ট্রের হোক, রাজ্যের হোক, কোনো একটা আমার স্থানীয় সংস্থার হোক, তার যে কন্ট্রোলার, সুপ্রিম পাওয়ার, ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা ভালো শক্তিধারী ব্যক্তি হবেন এবং তার নাম সুনাম সেও কিন্তু একটা ব্যাপ্তি ঘটবে। ঠিক এই জায়গাটাতে তুমি যেখানে বলছো না যে বাড়ি থেকে দূরে যেতে হবে, হ্যাঁ, আমার সাথে ওনারা একমত হবেন। আপনারা কমেন্টে লিখবেন গোবিন্দদার জন্য। বাড়ির থেকে এই যে দূরে যাওয়ার ব্যাপারটাতে বাড়িতে যারা আছেন তারাই আসলে ওনাকে বাধা দেয়। হ্যাঁ, হতে পারে। জীবনে প্রতিষ্ঠার জন্য নিজের চেনা জায়গার বাইরে, নিজের কমফোর্ট জোনের বাইরে প্রত্যেককে বেরোতে হয়। যারা আধ্যাত্মিক মার্গে যাচ্ছেন তাদেরকেও বলা থাকে যে আপনাকে কিন্তু এক জায়গায় বেশি দিন স্থির হওয়া যাবে না। যারা নর্মদা পরিক্রমায় যাবেন, অনেকেই মন বানিয়েছেন নর্মদা পরিক্রমায় যাবে, এটা খুব ভালো ব্যাপার। নর্মদা পরিক্রমার ক্ষেত্রেও বলা আছে যে আপনি যে কোনো একটি তীর্থক্ষেত্রে আপনি তো পরিক্রমা করছেন, হাঁটছেন, আপনি ওখানে 3টে রাত্রির বেশি কিন্তু থাকতে পারবেন না। আমরা একেবারে অতীতে চলে যাই। যখন ওই নৌকা নিয়েই কিন্তু 7 সমুদ্র 13 নদীর পার হওয়ার অনেকে চেষ্টা করেছেন, অনেকেই চেষ্টা করেছেন। আমেরিকা আবিষ্কার হচ্ছে, অন্যান্য ভূখণ্ড আবিষ্কার হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তারাও কিন্তু কেউ এক জায়গায় স্থির থাকেননি। আসলে জীবন যেমন পরিবর্তনশীল, ঠিক তেমনি এক জায়গা থেকে আরেক জায়গায় যখন একটা চারা গাছকেও যদি ট্রান্সফার করা হয় তাহলে তার কিন্তু সেক্ষেত্রে বৃদ্ধি হয়। যারা ধান চাষের সাথে যুক্ত আছেন বা যে কোনো সবজি চাষের সাথে যুক্ত আছেন, যেখানে তলা ফেলানো হচ্ছে সেখানে কিন্তু গাছটা পার্মানেন্ট থাকছে না, সেখান থেকে তুলে আবার অন্য জায়গায় তাকে রোপণ করতে হচ্ছে, প্রতিস্থাপিত করতে হচ্ছে। এই বাড়ির লোকজন যে ম্যানুপুলেট করছে, কে ম্যানুপুলেট করছে? যারা কন্যা লগ্নের জাতক জাতিকা আছেন তারা তাদের জন্মছকটাকে যদি দেখায়, গ্রহ বস্থান তো সেক্ষেত্রে সব কিছু আছে অবশ্যই। এবার এই যে লগ্নে মঙ্গলের জায়গায় আমি চলে আসি, লগ্নে যদি ওনার মঙ্গল থাকে তাহলে কি ওনার মঙ্গল হচ্ছে, নাকি বাড়ির লোকের দ্বারা বা চতুর্থের মঙ্গলের দ্বারা, বাড়ির লোকের দ্বারা উনি ম্যানুপুলেটেড হচ্ছেন? একটা কথা ভাই, চতুর্থের মঙ্গল, লগ্নের মঙ্গল এরকম করে কুণ্ডলিতে হয় না। মঙ্গল যে কোনো একটা ঘরে বসে না, ওনার জন্মছকে একটা জায়গায় থাকবে। আমি ধরে নিচ্ছি এখন লগ্নে মঙ্গল। হ্যাঁ, আমি ভৌমযোগের জায়গা থেকে তোমাকে জিজ্ঞেস করছি যে তুমি কোন মঙ্গলটাকে বাছাই করবে ওনার বাড়ির লোক যে ম্যানুপুলেট করছে বা করছে না সেটাকে প্রতিস্থাপন করার জন্য। আলোচনায় যাই। একদম। বাড়ি পরিবার মানে চতুর্থ ঘর। এক কথা, এখানে চতুর্থে মঙ্গল কিন্তু ভালো ফল পাচ্ছে না। এই চতুর্থের মঙ্গল মানে বৃহস্পতির জায়গা, এটা চতুর্থের মঙ্গল ভালো ফল পাচ্ছে না। তবে দাম্পত্য জীবনে এই যে ভৌম কিন্তু দাম্পত্যে একটা আঘাত আনে কম বেশি করে। না, আমি আগে বাড়ির পোর্শনটা জেনে নিই। বলেনি বড়রা যারা মানে একেবারে ওই যুবক বয়সে এইখানে দেখা যাবে, দেখো এইখানেও কিন্তু 3টে নক্ষত্র পাচ্ছে। আচ্ছা, তুমি বিয়ে হয়নি ধরে নিয়ে তুমি বলো, এরপরে আমরা বিবাহিত জায়গায় আমি বলছি 3টে নক্ষত্র, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরষাঢ়া। এবারে প্রশ্ন হচ্ছে, এই যে মূলায় যদি আসে তাইলে কীরকম হবে জানো? অতিরিক্ত গুরুজন পর্যায়ের লোক, দাদু, দিদিমা, ঠাকুমা, এই জাতীয় মানুষজন এদের ক্ষেত্রে একটা ভূমিকা অবলম্বন করবেন সমস্যা তৈরির ক্ষেত্রে। এখানে সমস্যা তৈরি হয় জায়গাটায়। হয়তো দেখা যাবে সে একটা বাইরে কিছু করতে চাইছে, এটাও তো ঠিক, তাকে এমনভাবে বাড়ির লোকজনকে বোঝালো, বাড়ির একটি ছেলে সে বাইরে চলে যাবে, এটা তো ঠিক কথা নয়, আমরা কি করে থাকবো এখানে, মাথায় একটা টেনশন হবে, যে কোনোভাবে বোঝাবেন। ঘটনাটা এরকম, এইখানে ক্যাওসটা তৈরি হবে। আবার দেখো, এইখান থেকে যদি চলে যাওয়া যায় পূর্বাষাঢ় আর উত্তরাষাঢ়ায়, সেখানে দেখা যাবে বাবা উত্তরাষাঢ়ের ক্ষেত্রে। আবার পূর্বাষাঢ়ায় যদি চলে আসা হয় তাইলে কিন্তু নারী জাতীয় কেউ। আচ্ছা, মানে নারী জাতীয় কি ওনার থেকে বয়সে বয়সে বড়, সব বয়সে বড়, এরাই মানে এক ক্রমান্বয়ে
এই জায়গায় সমস্যা সৃষ্টির কারক। এবারে সমস্যা কিরকম হবে, এখানে বৃহস্পতির ঘর বলে সমস্যাটা একটু কম অনুভব করবেন, আচ্ছা, কম একটু করবেন, কিন্তু সমস্যা থাকবে। সমস্যা হ্যাঁ, থাকছে। কিন্তু এই সমস্যাটাকে নিরসন করা যাবে, যেহেতু বৃহস্পতির ঘরে বসে আছে, নিরসন করা যাবে। আচ্ছা, এবার আমি একটু সপ্তমে চলে যাই। হ্যাঁ, সপ্তমের জায়গায় মঙ্গল, ওনার জন্মছকে একা কিন্তু মঙ্গলকে নিয়ে আমরা কথা বলছি। আপনার মঙ্গলের সাথে যদি অন্য কারোর সংযোগ থাকে, ওই ঘরে যদি বসে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এনার সাথে যোগাযোগ করতে হবে আপনাকে। স্ক্রিনে নাম্বার যাচ্ছে, আপনি যোগাযোগ করে নেবেন, হোয়াটসঅ্যাপ করে নেবেন। সপ্তমের মঙ্গল বিচ্ছেদ ঘটাবে, কিন্তু বিচ্ছেদ পুনরায় মিলনে পরিণত হবে চেষ্টা যদি করেন, যোগ আছে। বৃহস্পতির ওটাও ঘর। একটা মজার খেলা কি জানো, কালপুরুষ চক্রে না একটা ম্যাজিক দেওয়া আছে, শুনি। ভেতরে ঢুকতে হবে, না হলে বুঝতে পারবে না। তোমাকে বুঝাই। অমনি আমি মঙ্গল ভৌম সব বাদ দিয়ে দিলাম, একদিকে গুছিয়ে দাও। কন্যা লগ্ন বা রাশির জাতক জাতিকাদের বৈবাহিক জীবনটা কখনো সুখকর নয়। তুমি কমেন্ট চাইবে, সুখকর হয় না। ঈশ্বর দেখলেন এদের তো অমনি সুখকর নয়, এদের ভৌমটাকে যদি আবার খারাপ করে দেওয়া হয়, তাইলে কি হবে, গোদের উপর বিস্ফোরা হয়ে যাবে না? তার জন্য এদের ভৌমগুলোকে দেখবে সব বন্ধুর জায়গায়, মিত্রের জায়গায় তৈরি করা হয়েছে, কেবলমাত্র লগ্নের ভৌমটা ব্যতীত। কথাটা বুঝো, লগ্নের ভৌমটা বুধের ঘর পেয়েছে, চতুর্থের ভৌম পেয়েছে বৃহস্পতির ঘর, সপ্তমের ভৌম পেয়েছে কার, বৃহস্পতির ঘর, অষ্টমের ভৌম মানে এটা মঙ্গলের নিজের ঘর, দ্বাদশের ভৌম রবির ঘর। কেন? আমি তো মনে হয় যদি ভৌম যোগ খারাপ কারুর করে আর ভালো কারুর করে, এদের ক্ষেত্রে ম্যাক্সিমামটা যে ভালো আমি খুব একটা করছে না ধরেও, যে অতিরিক্ত খারাপ করার জায়গা খুঁজতে হলে কেবলমাত্র লগ্নে আসতে হবে, না হলে কিন্তু অতিরিক্ত খারাপের জায়গায় নেই। নেচারালি কিন্তু এদের বৈবাহিক জীবনটা বেশি খারাপ হয়। আচ্ছা, এই জায়গাটাতে দেখো, আমি আপনাদের কাছেও আলোচনাটার জায়গা থেকে একটু বলি। আমি কেন পারিবারিক জায়গায় এই যে বাধা দান কেরিয়ারের ক্ষেত্রে আমি ধরছি এই জায়গায়, আমি এনাদের ক্ষেত্রে দেখেছি। এনাদের তো জন্মছক, আপনাদের তো জন্মছক দেখেছি। তো স্বাভাবিক কারণে, মানে সবার দেখিনি, যারা যোগাযোগ করছে তাদের দেখেছি। তো স্বাভাবিক কারণে আমি দেখেছি মোটামুটি পারিবারিক জায়গা থেকে কি হয়, ম্যানুপুলেট হচ্ছে, বিয়ের পরেও ম্যানুপুলেট হচ্ছে, ঠিক আছে। আর বিয়ের আগে, মানে একটু যদি আমি লেট 90s দিকে চলে যাই, বা 90s দিকে যদি চলে যাই আর কি, মানে 80 সালের দিকে যাদের জন্ম, বা 70, 74, 75-এ যাদের জন্ম আছে আর কি, তাদের জীবন যদি দেখি, যে তিনি তার পরিবারের জন্য তিনি কিছুই করলেন না, বাড়িতে তিনি বসে থাকলেন, বাড়িতে অন্যান্য কিছু করলেন, সেগুলোও করা। কিন্তু ঘটনা হচ্ছে কি, পরবর্তীকালে দেখা যাচ্ছে যে তাকে ঘরবাড়ি জায়গা জমি যখন দিতে যাচ্ছে, বাকি সবাই ভাগবাটোয়ারা হচ্ছে, বা তিনি হয়তো কম পাচ্ছেন, বা তাকে সেখান থেকে অনেক সময় বাদই দেওয়া হয়ে যাচ্ছে, এবং তার বিবাহিত জীবনের পরে তার যে খরচ খরচা চালানো, সে জায়গায় কিন্তু আবার বাড়ির লোকজন আবার প্রচণ্ড উদাসীন হয়ে যায়। ঠিক আছে, মানে তুমি বাড়ির সমস্ত কাজ করতে বাইরে গেলে না, কেরিয়ারের জন্য কিচ্ছু করলে না, কিন্তু তুমি আবার বাড়িতে মানে 20 বছর পর তোমার জীবনে দেখছো যে বাড়ির লোকজন হঠাৎ করে উদাসীন হয়ে গেছে তোমার প্রতি। তো এই যে জায়গাটা, এই জায়গাটা তো মানে ওনার জীবনের জায়গা থেকে তো মানে সেটা অশান্তি টেনে নিয়ে আসবে না। ঘটনাটা হচ্ছে এই যে কন্যার না ক্ষতির জায়গাটা তৈরি করেন বাড়ির লোক, বাড়ির লোকই এদের শত্রু, বাড়ির লোকই এদের আবার মানে অতি ভালো করতে গিয়ে যা হয় অবস্থা, অনেকে ভালো করতে গিয়ে খারাপ, আর খারাপ যারা করছেন তারাও খারাপ। দেখবেন কন্যা রাশির বা কন্যা লগ্নের মানুষজন অতিরিক্তভাবে বাড়ির পরিবারের সদস্যের দ্বারা মানসিকভাবে বেশি নিগৃহীত হন। এবং তুমি বিবাহিত ক্ষেত্রে যেটা বলছো, হ্যাঁ, আমি নিশ্চিত বলছি, একদম বিবাহিত ক্ষেত্রে ওনাদের যারা দিদিরা আছে, বা যারা পাড়ার দিদি আছে বা বোন আছে, বা এই যে মহিলাগত জায়গা থেকে বিয়ে ভাঙার ক্ষেত্রে আর কি, মানে বিশেষ করে মহিলা সদস্য যারা আছে, তাদের জায়গা থেকে একটা বড় ইন্ধন থাকে। আচ্ছা, পুরুষদের কিরকম থাকে? পুরুষদেরও এক্ষেত্রে কিন্তু থাকে, মানে পুরুষরা হয়তো ওনার যে স্ত্রী হচ্ছে বা ওনার যে স্বামী হচ্ছে, তাকে অপমানজনক কথাবার্তা বলা, কুটকুট করে, সেই জায়গা তাদের কিন্তু বাক্যের জায়গা থেকে তারা বিদ্যে থাকে। ঠিক আছে, অবশ্যই অবশ্যই। আরও আছে, সপ্তমে একটা খেলা দেখো, এখানে 3টে নক্ষত্র পেয়েছে। একটা হচ্ছে বৃহস্পতির পূর্বা ভাদ্রপদ, তারপর উত্তর ভাদ্রপদ, তারপর রেবতী। পূর্বা ভাদ্রপদে কি হবে জানো, আমি একটু জ্ঞানী, কথাটা খুব বুঝবে, আমি একটু জ্ঞানী লোক তো। এবারে আমি যেরকম
তুমি সেরকম হও, তার একটা প্রত্যাশা। এই জ্ঞানী মানুষটি তখন একটু শত্রুতে পরিণত হলো। মানে একটু হীন ভাষা বা হ্যাঁ। নেগলেক্টিং মানে আমি চাইবো আমি যেরকম জ্যোতিষ মনে হয় পুরো দুনিয়াটা জ্যোতিষ হয়ে যাক, আমার ভাবনাবোধের ওপর। ঠিক মানে তিনি সেরকম চাইবেন। ঠিক। আবার উত্তর ভাদ্রপদে যখন চলে যাচ্ছে এই মঙ্গল, সেখানকার যে কারক ব্যক্তি আছেন তিনি কি চাইছেন, আমার মতো হাড় পরিশ্রম করবে, আমার মতো নিয়মানুবর্তিতা মান্যতা দেবে ও, আমি যে নিয়মে চলি ওই নিয়মে চলবে, আমার মতো কঠিন পরিশ্রম করতে হবে, তবে গিয়ে বৌমা ভালো বা ছেলেটি ভালো, যাই হোক, না হলে কিন্তু ভালো নয়। এই দ্বন্দ্বটা তৈরি হবে, সেখান থেকেই সূত্র হবে এদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে বিভাজনের। আর থার্ড হলে কি হয়, নিজস্ব একটা ব্রেন বুদ্ধির অভাব ঘটে যায়, নিজস্ব মস্তিষ্কের যে বুদ্ধি বা বাক্য ব্যবহার ইত্যাদির কারণে হয়। পুরোটা যে বাড়ির লোকের জন্য নয়, নিজেরও তো ত্রুটি থাকে বা পার্টনারের ত্রুটি অবশ্যই, থাকে, অবশ্যই। সেটাও বেশিরভাগ। আমি একটা ইঙ্গিত দিলাম, এর চেয়ে আবার ভাগ আছে ভাই, এখানে অনেক কিছু আছে। মানে এখানে দেখতে হলে তোমাকে পঞ্চাঙ্গে ঢুকতে হবে। আচ্ছা, আমি এখন পঞ্চাঙ্গ ছেড়ে দিয়ে আমি একটু দ্বাদশে চলে যাই। দ্বাদশ নিয়ে সময় যাও। আমাকে বলছে যে থামতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দ্বাদশ কি বলছে? দ্বাদশ তো আমরা এখানে ব্যয় ধরি, হাসপাতাল ধরি, তারপর একটু জেলখানা টেলখানা এগুলো ধরা হয়, যে মোটামুটি উপলব্ধির জায়গাটা। উপলব্ধির জায়গা। হ্যাঁ, হ্যাঁ, আর একটু ধর্মীয় ব্যাপারটাও ভাবা যায়। হ্যাঁ, কি ফলাফল চটপট? এখানে চটপট বলতে প্রথমেই আমি সাবধান করব, রক্তপাত, ইলেকট্রনিক্স দ্রব্য, আগুন জাতীয় জায়গা থেকে সাবধান থাকা বাঞ্ছনীয়। অনেকের অ্যাক্সিডেন্ট হয়, হ্যাঁ, প্রচুর অ্যাক্সিডেন্ট এদের হয়। অ্যাক্সিডেন্ট হয়, এবং দ্বাদশে মঙ্গল থাকলে ঘন ঘন হাসপাতাল যেতে হয়। আবার এদের অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টে ছোটোখাটো আঘাত পেয়ে বেঁচে যায় অষ্টমে মঙ্গল থাকলে। এই যে আরে অনেকে তো মুখ ফুক ফেটে যায়, তারপরেও হ্যাঁ, বেঁচে যাচ্ছে। সেটা অষ্টমে যদি মঙ্গল থাকে না, তাইলে কিন্তু সে বাঁচিয়ে দেবে। আর যদি দ্বাদশে বাঁচিয়ে দেবে, দ্বাদশে মঙ্গল থাকলে তাকে হাসপাতালে নিয়ে যাবে, কিন্তু নিয়ে যাবে চিকিৎসকের কাছে আচ্ছা। নিয়ে যাবে এই জায়গায়। আর এরা যদি বা অ্যাকচুয়ালি মানে ভালো নক্ষত্র পেয়ে যায় এখানে না, তাইলে কিন্তু বিদেশ সংক্রান্ত ব্যাপারটাই এরা উন্নতি করতেও পারবে। বেশ, আজকের এপিসোডে আমি একেবারে শেষে ওই যে নৌকা যাত্রা শোনাচ্ছিলাম আপনাদেরকে, আর 4টে লাইন একটু শুনে নিন, ক্লোজিংয়ে ভাল লাগবে, মিল 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 পাবেন। ওই যে 7 সমুদ্র 13 নদীর পারে চলে গেল, ঠিক আছে, তখন তুমি কেঁদো না মা, তখন তুমি কেঁদো না মা, যেন বসে বসে একলা ঘরের কোণে, আমি তো যাচ্ছি মা, আমি তোমা যাচ্ছি নৌকা চলে রামের মতো 14 বছর বনে। তো আসলে 14 বছরের বনবাস আমাদের জীবনে কিন্তু প্রত্যেকের জীবনে কিন্তু আসে, প্রত্যেকের জীবনে আসে। শনি আপনার জীবনে দুবার আসবে, 7.5 করে আপনাকে 15 বছর কিন্তু বনবাসের জায়গায় পাঠাবে, উপলব্ধির জন্য, তৈরি হওয়ার জন্য। বনবাস প্রয়োজন, নিজেকে চেনার জন্য প্রয়োজন, নিজের সাথে নিজের বসে থাকা প্রয়োজন, একলা হওয়া প্রয়োজন। তাই বনবাস প্রয়োজন। বনবাস যদি না হয় কিন্তু আপনি রাজা হতে পারবেন না কখনো। আত্ম উপলব্ধি ভীষণভাবে দরকার, প্রত্যেকটা রাশি লগ্ন নির্বিশেষে সবার জন্য দরকার। আজকের এই যে 12টি ঘর দেখছেন, এই 12টি ঘরেই কিন্তু আপনাকে পূর্ণ হতে হবে। কথা বললাম আমরা মাত্র 5টি ঘর নিয়ে, কিন্তু 12টি দিকেই আপনাকে পূর্ণ হতে হবে। নিজেকে চিনতে হবে, নিজের পথ আপনাকে জানতে হবে, এবং সেই পথে যদি আপনি পরিক্রমা করেন, তাহলেই কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে আপনার জন্য অভিজ্ঞতা, অনুভব, আর সেই অভিজ্ঞতা অনুভবই আপনার জীবনকে সুন্দর এবং সার্থক করে তুলবে। আপনি আজকের এপিসোড দেখলেন, বাকিদের সাথে শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। মা নর্মদার যে তপভূমি নর্মদা অডিও সিরিজ 365, ওখান থেকেই আমার কিন্তু পরিক্রমা শুরু হয়েছে। তারপর তো এইসব জ্যোতিষের এইসব কথাবার্তা ইত্যাদি ইত্যাদি। দেখুন, আমি নিজে প্রমাণ আছি, এই অনুভবের কথা যেগুলো বলছি ভেতর থেকে বলছি, তার প্রমাণ কিন্তু ওখানে পাবেন তপভূমি নর্মদা শুনতে গেলে। নমস্কার, নর্মদে হর। নর্মদে হর।